আমাদের বিয়েটা ছিল রিলেশন করে, আমরা দুজনকে খুব বেশি ভালোবাসতাম। ভালোবাসার মানুষ সে যত কষ্ট দিক না কেন সবকিছু আমি মেনে নিতে হবে। শুধুমাত্র টাকার জন্য এমন প্রেমের সম্পর্কে ভাঙন, এতেই বাধে বিপত্তি। লালপুরের বেরিলাবাড়ি গ্রামে মঙ্গলবার দুপুর থেকে আমিরুল ইসলাম নামে এক পুলিশ সদস্যের বাড়িতে স্ত্রীর মর্যাদার দাবি নিয়ে অবস্থান করছে ফরিদপুর জেলার এক কলেজ ছাত্রী। এই ঘটনায় গ্রাম জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমাদের বিয়েটা ছিল রিলেশন করে, আমরা দুজনকে খুব বেশি ভালোবাসতাম। ডিভোর্স তো একতরফা ডিভোর্স দিয়েছে, ডিভোর্সটা আমি তো সিগনেচার করিনি, আমি তো কোনো টাকা পয়সা নিইনি। কিন্তু যখন আমি ওদের বাড়িতে গেছি, জানেন না ওর আম্মু আমার ধরে কি পরিমাণে মারছে, তারপরে আমার কাছে যা ব্যাগের ভিতরে যা ছিল নিয়ে গেছে। ভালো কথা, আমি আসছি একটা সমাধানের জন্য, তাই বলি করে আমার গায়ে হাত দিবে। আর এই সম্পূর্ণ জিনিস শুভ শিখাই দিচ্ছে, আমিরুল ইসলাম শুভ, যে তোমরা এটা করবা। ভুক্তভোগী ওই কলেজ ছাত্রীর দাবি, ফরিদপুর রাজেন্দ্র কলেজে অনার্সে পড়াকালীন ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পুলিশ সদস্য আমিরুল ইসলামের সঙ্গে। লালপুরের এই যুবক চাকুরির সুবাদে থাকতেন ফরিদপুর, ভালোবেসে বিয়েও করেছিলেন। তবে 16 লাখ টাকা ঘুষে পুলিশের চাকুরি নেওয়ায় সেই টাকা উঠাতে ওই ভুক্তভোগী নারীকে চাপ দেন তিনি। যৌতুকের সেই টাকা দিতে না পারায় স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন সেই পুলিশ সদস্য। এ নিয়ে মামলাও চলমান রয়েছে। বিয়ের পরে আমার কাছ থেকে, আমার পরিবার থেকে টাকা নিচ্ছে হচ্ছে 5 লক্ষ টাকা, আর আমার হচ্ছে স্বর্ণ ছিল 1 ভরি, আর হচ্ছে 8 আনা স্বর্ণ ছিল, ওইটা নিয়েও বিক্রি করে দেয়। তা আমি বলছে যে আমার পুলিশ লাইন, আমার লোন আছে, তারপরে আমরা অনেক দিন দায়িত্ব আছি, এইসব কথা বলে তারপরে টাকা নিচ্ছে, নিয়ে আমরাও দিচ্ছি যে সমস্যা নাই, আমার তো হাজব্যান্ড, তার ভালোর জন্য তো, তার ভালো মানে তো আমার ভালো। তখন দিছি, দেওয়ার পরবর্তীতে বলতেছে যে আমাকে পুরো 16 লাখ টাকা দিতে হবে। 16 লাখ টাকা মানে কি বলো এটা? তখন বলে যে আমার চাকরির সময় হচ্ছে 16 লক্ষ টাকা লাগছিল, তো আরো 11 লক্ষ টাকা যদি আমাকে না দাও তাহলে আমার পরিবার কোনোদিন মেনে নিবে না। আর আমার মা হচ্ছে, তার একটা প্ল্যান আছে যে ছেলে বিয়ে দেবে, দেওয়ার সময় যত টাকা খরচ হয়েছে সম্পূর্ণ মেয়ের পরিবার থেকে দিতে হবে। তারপর এই কথা নিয়ে আমাদের একটু ঝামেলা হওয়ার পরবর্তীতে ওর যে দুলাভাই ছিল এএসআই ফিরোজ রানা, তার বুদ্ধিতে এবং ওর মার পরামর্শে সবকিছু মিলায় ও আমাকে একতরফা ডিভোর্স দিয়ে পরের থেকে শারীরিক মানসিক নির্যাতন করতেছিল। তারপরে ভাবছি ভালোবাসার মানুষ সে যত কষ্ট দিক না কেন সবকিছু আমি মেনে নিতে পারবো। আমার সাথে অন্যায় করছে, আমি অন্যায়ের শাস্তি চাই, আমি পুলিশ ডিপার্টমেন্টের প্রত্যেকটা মানুষের কাছে শাস্তি চাই। এ বিষয়ে আমিরুল ইসলামকে মুঠোফোনে ফোন দিলে তিনি কোনো মন্তব্য করেননি।